বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট। যদিও বর্তমানে এটি চট্টগ্রামের মিরসরাই ও পুরো ফেনী জেলার রক্ষা কবচ হিসেবে কাজ করে। ভারতীয় পাহাড়ি ঢল, বাংলাদেশের অতি বৃষ্টির পানি কিংবা সাগরের জোয়ার ও জলোচ্ছ্বাস সবকিছু থেকেই এই অঞ্চলকে গত কয়েক দশক ধরে রক্ষা করে আসছে মুহুরী প্রজেক্ট এলাকা। ফেনী জেলার সোনাগাজীতে অবস্থিত মুহুরী সেচ প্রকল্পকে ঘিরে গড়ে উঠেছে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র এবং দেশের সর্ববৃহৎ মৎস্য জোন। 1977-78 অর্থবছরে মুহুরী সেচ প্রকল্পের কাজ শুরু হয় এবং 1985-86 অর্থবছরে ফেনী, মুহুরী ও কালিদাস পাহাড়িয়া নদীর পানিকে নিয়ন্ত্রণের জন্য আড়িবাঁধের নির্মাণ কাজ শেষ হয়। এই প্রকল্পের সুফল হিসেবে 20,194 হেক্টর এলাকা সরাসরি সেচ সুবিধার আওতায় আসে। যখনই ফেনী জেলা কিংবা চট্টগ্রামের মিরসরাই কিংবা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি বা বন্যা আশঙ্কা দেখা দেয়, তখনই হচ্ছে এই সোনাগাজী মুহুরী প্রজেক্টের সবগুলো গেট খুলে দেওয়া হয়। বর্তমানে হচ্ছে এটা 40টা গেটই খুলে দেওয়া হয়েছে, যেগুলো দিয়ে হচ্ছে পানি বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে মূলত সেই জলকপাটগুলো, আমরা সবগুলো কিন্তু খোলা দেখতে পাচ্ছি। আর এদিকটায় দেখেন, পানি কিন্তু খুব জোরে কিন্তু নেমে যাচ্ছে এই বঙ্গোপসাগরের দিকটায়। যখনই পানি বিপদসীমার কাছাকাছি চলে আসে, তখন প্রয়োজন অনুযায়ী একটা দুইটা কিংবা এর বেশি প্রয়োজনে সবগুলোকে এটি আস্তে আস্তে খুলে দেওয়া হয়। আমরা গিয়েছিলাম গত 11 জুলাই, কিন্তু তখন আমরা পানি বিপদসীমার নিচে দেখতে পাই, আবার সবগুলো গেটও খোলা দেখতে পাই। যখনই মুহুরী রেগুলেটর এলাকায় পানি বৃদ্ধি পায়, তখনই হচ্ছে এখানকার মানুষের মধ্যে এক প্রকার উৎসব কাজ করে। আর সেই উৎসবটা হচ্ছে ভাই মাছ ধরার। দেখেন, এইখানে কিন্তু আমরা প্রায় 40 থেকে 50 জন মানুষ দেখতেছি, সবাই কিন্তু মাছ ধরতেছে। যদিও বড় মাছ তেমন একটা পায় না, ছোট ছোট মাছই আমরা দেখতেছি। এখানে বেশ কিছু ছোট এবং বড় নৌকা আছে, যেগুলো হচ্ছে মূলত মাছ ধরার জেলেদের নৌকা। এগুলোতে করে হচ্ছে তারা মূলত সাগর এলাকায় গিয়ে মাছ ধরে আবার এইখানে হচ্ছে ফেরত আসে। মুহুরী প্রজেক্ট ফেনী জেলার অন্যতম দর্শনীয় একটা স্থান, যার কারণে এইখানে কিন্তু গড়ে উঠেছে বেশ কিছু বিনোদন কেন্দ্র। বিশেষ করে এইখানে দেখেন অসংখ্য দোকানপাট দেখতে পাচ্ছি, যেগুলোতে আপনারা ফুচকা, চটপটি সহ আর বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। দিকটা দেখেন, এখানে কিন্তু বসার জন্য সুন্দর করে ছাতা দিয়ে বেঞ্চ করা হয়েছে। আবার এই পাশে দেখেন বাচ্চাদের জন্য কিন্তু বেশ কিছু দোলনা সহ রাইড আমরা দেখতে পাচ্ছি। এইখানে যে খাবার দোকানগুলো আছে, এইগুলোতে আপনি নদীর ভিউ দেখতে দেখতে কিন্তু খাবার খেতে পারবেন। এখানে দেখেন বেশ কিছু নৌকা দেখতে পাচ্ছি, যেগুলোতে হচ্ছে আপনারা চড়ে এই ফেনী নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যদিও এই মুহুরী রেগুলেটর এবং সামনে যে মৎস্য প্রজেক্টগুলো বেশিরভাগ অংশ হচ্ছে সোনাগাজীর মধ্যে, তবে এই রাস্তা ধরে অল্প একটু দূরে গেলে হচ্ছে আমরা মিরসরাই যে ইকোনমিক জোন সেটাও খুঁজে পাই। মুহুরী প্রজেক্ট এলাকায় আছে আমাদের দেশের সর্বপ্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র, যেটা 2005 সালে 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। তবে দুঃখের বিষয় হচ্ছে ভাই, এই যে বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে এটা বাতাসের অভাবে, পাশাপাশি হচ্ছে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ অবস্থায় পড়ে আছে। আমার পেছনে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মূলত একটা মাছের খামার। এই ধরনের শত শত মাছের খামার নিয়ে ফেনী জেলার সোনাগাজী উপজেলায় গড়ে তোলা হয়েছে দেশের সর্ববৃহৎ মৎস্য জোন, যেটা হচ্ছে মুহুরী প্রজেক্ট মৎস্য জোন। প্রায় 7,000 একর জায়গা জুড়ে বিস্তৃত এই প্রজেক্ট থেকে বছরে 40 থেকে 50 হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়, যার বাজার মূল্য 1,100 কোটি টাকারও বেশি। মুহুরী প্রজেক্ট এলাকায় সবচেয়ে সুন্দর প্লেসগুলোর মধ্যে আমার কাছে এই রাস্তাটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, আপনাদের দু চোখ জুড়িয়ে যাবে। মুহুরী রেগুলেটর একটু উত্তরে রয়েছে ফেনী নদী সেতু, যেটা হচ্ছে আমাদের ফেনী জেলার মধ্যে সর্ববৃহৎ সেতু, এবং এইটার মাধ্যমে মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে ফেনীর সোনাগাজী হয়ে নোয়াখালীর সোনাপুর পর্যন্ত যাওয়া যায়। এই সেতু থেকে মুহুরী রেগুলেটর খুব ক্লিয়ারভাবে দেখা যায় এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। দেখেন, আমরা কিন্তু অনেক দূর থেকে পানি নামার শব্দ কিন্তু স্পষ্টভাবে পাচ্ছি। আর এই ব্রিজের নান্দনিকতার কারণে ছুটির দিনগুলোতে মূলত এইখানে প্রচুর মানুষজন ভিড় জমায়। আপনারা যারা মুহুরী রেগুলেটর ঘুরতে আসবেন, তারা চাইলে এই সেতু ঘুরে যেতে পারেন, কারণ এখানকার সৌন্দর্য অবশ্যই আপনার ভালো লাগবে। ফেনী থেকে লালফুল হয়ে সোনাগাজী বাজার, সোনাগাজী বাজার থেকে সিএনজি কিংবা রিক্সা নিয়ে আপনি চাইলে মুহুরী প্রজেক্ট এলাকা ঘুরে দেখতে পারেন।
ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, পেজ হলো ফলো করে রাখুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।